বেলেঘাটা আইডি হাসপাতালে এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। 16ই ডিসেম্বর মৃত্যু হয় মানুয়ারা বিবির, বয়স 69। উত্তর 24 পরগনার বাসিন্দা ছিলেন মানুয়ারা বিবি। 12ই ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এমনটাই উল্লেখ ডেথ সার্টিফিকেটে। আগুন কেড়ে নিয়েছে সবটুকু, পুড়ে খাক হয়ে গিয়েছে ভালো থাকার স্বপ্ন। সব হারিয়ে এখন ধ্বংসস্তূপ হাতড়ে বেড়াচ্ছেন এই মানুষগুলো। লেলিহান শিখা, তারই পরে সেই ভয়াবহ বিধ্বংসী আগুন গিলে খেয়েছে তপসিয়ার এই বস্তি এলাকা। এখন তাদের বাসস্থান তো তারা হারিয়েছেন, তারই সঙ্গে সর্বহারা নথিপত্রের সাথে সাথে গুরুত্বপূর্ণ জিনিসপত্রের সাথে সাথে আসবাবপত্র। এখন বাড়ি ছাড়া হয়েছেন তারা, তাদের বাসস্থান গিয়েছে পুড়ে। যে কাগজগুলো ছিল সে গাড়ির কাগজগুলো নেই, যা তো ছিল সব পুড়ে গেছে। গাড়ি ছিল, গাড়িও চলে গেছে, আমরা কোথা দিয়ে আনবো? সব পুড়ে গেছে, একটু অনেক কিছু বাঁচিনি। এবার আমরা এই জিনিসটা কত মেহনত করে করেছি, এই জিনিসটা মানাতে গেলে কত মেহনত লাগবে, এখন আমরা কোন দিক দিয়ে বানাবো? তপসিয়ার এই ঝুপড়িতে মূলত নিম্নবিত্ত পরিবারের বাস। তাদের ছোট ছোট আশা, তিলে তিলে গড়ে তোলা গৃহস্থালী সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রত্যেকটি ঝুপড়ি কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে, অর্থাৎ একটাও ঝুপড়ি কিন্তু বাদ যায়নি। এখনো সেখানে পড়ে রয়েছে পোড়া চাল। কারোর হয়তো সামনেই পরীক্ষা ছিল, পড়তে বসেছিল, সেই সব বই খাতা পুড়ে ছাই। একদিকে আগুন নেভানোর চেষ্টা চলছে, আর একদিকে পুড়ে যাওয়া জিনিসপত্রের মধ্যেই শেষ সম্বলটুকু হাতড়ে বেরিয়েছেন অনেকে। ঘর ছাড়া আর এই মুহূর্তে তাদের যে বাড়ি তা ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। ভস্মীভূত চারপাশ, কুলিং ডাউন যে প্রসেস তা এখনো চলছে। এখন অবধি দমকলের যারা কর্মী তারা কাজ করছেন, জলের যে তোড় দিয়ে তারা বারংবার আগুন নেভানোর চেষ্টা করছিলেন, সেই কুলিং ডাউন প্রসেস এখনো চলছে। এবং যাদের বাড়িঘর পুড়ে গিয়েছে তারা এসে তাদের কোনো গুরুত্বপূর্ণ নথি বা কিছু অবশিষ্টাংশ যদি থেকে থাকে সেগুলো রয়েছে কিনা সেগুলো খুঁজে বের করার চেষ্টা করছেন। এবং যারা স্থানীয় তারা কিন্তু এবার এখানে প্রবেশ করেছেন। আমি দেখাতে বলবো, এখানে ছবিটা দেখো, বাসন আসবাবপত্র সব তো পুড়ে ছারখার। সেই অবস্থাতেও যেটুকু যা রয়েছে তা তারা সংগ্রহ করছেন, ট্যাঙ্কের ভেতর রাখছেন এবং তারই সঙ্গে এসে দেখছেন যদি কিছু অবশিষ্টাংশ পড়ে থাকে, কোনো ট্যাঙ্কে কিছু যদি বেঁচে থাকে সেগুলো তারা তাহলে সংরক্ষণ করবেন। খাল যেহেতু পাশেই রয়েছে, খালকে ব্যবহার করার জন্য একেবারে বালতি হাতে বিভিন্ন রান্নার সরঞ্জাম দিয়ে তারা কিন্তু জল নিয়ে সেই জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। রাতে অগ্নিদগ্ধ এলাকায় যান প্রদেশ কংগ্রেস সভাপতি। মেয়র আসেননি, মেয়র কেন আসেননি? এখানে একটা আলো লাগাবার দরকার, এখানে পানীয় জল রাখার ব্যবস্থা দরকার এবং এখানে মেডিকেল টিম পাঠাবার দরকার। সরকারের তো ডিজাস্টার ম্যানেজমেন্ট আছে, রিলিফ ডিপার্টমেন্ট আছে, তারা কেন কাপড় চোপড় ইমিডিয়েটলি পাঠানোর ব্যবস্থা করলেন না? একটা ভ্রাম্যমান টয়লেটও নিয়ে এসে ব্যবস্থা রাখতে হবে। এটা অ্যাক্সিডেন্টাল ফায়ার, মানুষের পাশে আমরা আছি, মানুষ যারাই আছে ঝুপড়ি লোক সবই আমাদের লোক, আমরা তার পাশে আছি এবং আবার আমরা নতুন করে এটা তৈরি করে দেব। সরকারের তরফে আশ্বাস মিলেছে, কিন্তু তার আগে জীবন কিভাবে কাটবে তা ভেবে কুলকিনারা পাচ্ছেন না পুড়ে যাওয়া ঝুপড়ির বাসিন্দারা। শিবাশিস মৌলিক, রুমা পাল, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ।